হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে G3, G7, G20 এবং G33 কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা আরও দুটো ইকোনমিক ইনস্টিটিউশনস নিয়ে পড়াশোনা করব। একটা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই দুটোই ইম্পর্টেন্ট, তবে এই দুটোর মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা ওপেক নিয়ে, অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওকে, এটা মানে মেইনলি হচ্ছে কি যে সৌদি আরবিয়া, তারপর লিবিয়া, ইউনাইটেড আরব এমিরাতস, তারপর হচ্ছে কি যে গ্যাবন, মানে যেসব জায়গাতে, বা ইরান, তো যেসব জায়গাতে তেলের খনি প্রচুর পরিমাণে আছে, তৈল ভাণ্ডার অনেক বেশি, তো এই সব দেশরা একসঙ্গে মিলে হচ্ছে কি একটা অর্গানাইজেশন তৈরি করেছে, যার ফলে কি যে মানে ঠিক মানে তেলের মানে কাঁচা তেল বা হচ্ছে ক্রুড অয়েলের ট্রেডিং ঠিকঠাক মতোভাবে করতে পারে, ওপেনভাবে করতে পারে, ওপেন মার্কেট হিসেবে যেন ইনভেস্টমেন্ট যেন ভালো হয়, সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট যাতে ভালো হয়, পলিসি যেন হচ্ছে গিয়ে রিভিউ খুব ভালো হয়। হ্যাঁ, এইরকম মানসিকতা নিয়ে হচ্ছে কি শুরু করে এই অর্গানাইজেশন। আর স্টেবল প্রাইস যেন থাকে, সঙ্গে কোঅর্ডিনেশনকে ভালো কোঅর্ডিনেশন যাতে হয়, এই এতগুলো মানে কি কী বলবো উদ্দেশ্য নিয়ে শুরু হয় ওপেক এর জার্নি। তো আম, এই এই আম, এই অর্গানাইজেশন একটা রিপোর্ট বার করে। হ্যাঁ, মানে নিয়মিত বার করে ওয়ার্ল্ড অয়েল আউটলুক, মানে এটা রিপোর্ট বার করে যে ভবিষ্যতে তেলের কেমন চাহিদা থাকতে পারে, বা হচ্ছে যে তার চ্যালেঞ্জেস, ফিউচার চ্যালেঞ্জ কেমন থাকতে পারে, বা অপরচুনিটি কেমন থাকতে পারে ইনভেস্টমেন্টের জন্য। হ্যাঁ, কোঅপারেশন এবং ট্রান্সপারেন্সি কেমন আছে, রিসেন্টলি কেমন আছে, এবং ভবিষ্যতে আরও বেটার ট্রান্সপারেন্সি আনার জন্য কী করতে হবে, এই সব নিয়েই হচ্ছে কি এই রিপোর্টে আলোচনা করা থাকে। ঠিক আছে, তো এই হয়ে গেল ওপেক। এবার আসি আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আমরা বেশিরভাগই যেসব অর্গানাইজেশন দেখেছি সেগুলো হয় প্রাইভেট কোম্পানির জন্য তৈরি করা, অথবা হচ্ছে কি যে গভর্নমেন্টের জন্য তৈরি করা। কিন্তু এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এমন একটা অর্গানাইজেশন যেখানে কিনা প্রাইভেট এবং পাবলিক দুটোরই কিনা পার্টনারশিপ এবং কোঅপারেশন থাকে। 1971 সালে এটা এনজিও হিসেবে, মানে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে, মানে মানে কি যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর মানে হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে, আর হচ্ছে ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও, তারপর হচ্ছে বিভিন্ন দেশের মিনিস্টার বা হচ্ছে পলিসি মেকাররা থাকে, এক্সপার্টসরা থাকে, অ্যাকাডেমিক্সরা থাকে, যারা এডুকেশনকে উচ্চ মানের এডুকেশন দেন অর্থনীতি সম্বন্ধে। হ্যাঁ, রিসার্চ, টেকনোলজি, ইনোভেশন, মানে কি যে এক্সপার্টরা থাকেন। সবাই মিলে হচ্ছে কি এখানে আলোচনা সভা বসান এবং হচ্ছে কি মানে বিভিন্ন রকমের রিপোর্ট তৈরি যাতে এবং তার সঙ্গে সঙ্গে সাজেশনস দিয়ে থাকে, যাতে কিনা পিছিয়ে পড়া যেসব দেশ আছে তারা যেন গ্রো করতে পারে। এরকম মানে প্রায় 1000টা সবচেয়ে বড় কোম্পানি, যেগুলো কিনা পৃথিবীর অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে, সেই সব দেশের সিইওরাও পর্যন্ত এখানে প্রেজেন্ট থাকে। এরা প্রতি বছর হচ্ছে কি অ্যানুয়াল বেসিসে খুবই 6টা ইম্পর্টেন্ট রিপোর্ট বার করে। একটা হচ্ছে গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট, কোথায় প্রতিযোগিতা অনেক বেশি আছে ব্যবসা হিসেবে। তারপর গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি রিপোর্ট, তারপর গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। কী বললাম? গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট, তারপর গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি রিপোর্ট, গ্লোবাল জেন্ডার গ্যাপের রিপোর্ট, গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিপোর্ট, তারপর গ্লোবাল রিস্ক রিপোর্ট, আর গ্লোবাল এনাবলিং ট্রেড রিপোর্ট। তো এই 6খানা রিপোর্ট তৈরি করে, এবং যেগুলো পিছিয়ে পড়ার দেশ আছে তাদের জন্য সাজেশনস, কিছু গুরুত্বপূর্ণ সাজেশনসের কথা মানে কি আলোচনা করা থাকে। আচ্ছা, এবার আসি আমরা দ্যাভোস ম্যানিফেস্টো। এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই প্রতি বছর হচ্ছে কি মানে এটাই লঞ্চ করেছে 2020-এ। তো এটার মাধ্যমে যে করাপশনের জিরো টলারেন্স সম্বন্ধে কথা বলা আছে, এবং মানে কি যে হিউম্যান রাইট যেন অক্ষুণ্ণ থাকে, সঙ্গে কম্পিটিটিভ লেভেল প্লেইং, মানে হাই কম্পিটিটিভ যেন থাকে, কম্পিটিশন যাতে থাকে, সেই সব কথাই হচ্ছে কি বলা থাকে। ঠিক আছে, কী করে করা যেতে পারে, এথিক্যাল ভ্যালিউস দেওয়া আছে, কী করে আরও বেশি গ্রো করা যায়, এইসব নিয়েই হচ্ছে কি দ্যাভোস ম্যানিফেস্টো মানে লঞ্চ করা হয় IMF-এর, এই WEF-এর দ্বারা।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে ক্লোজিং দ্য স্কিলস গ্যাপ টাস্ক ফোর্স। এটা কি বললাম? ক্লোজিং দ্য স্কিল গ্যাপ টাস্ক ফোর্স মানে স্কিল যে গ্যাপ উন্নত দেশের সঙ্গে মানে উন্নত দেশ বা মানে হচ্ছে এরকম দেশের সঙ্গে যে দক্ষতার পার্থক্য আছে সেই নিয়ে হচ্ছে কি মানে সেটাকে সেই গ্যাপটাকে কমিয়ে আনার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। কীভাবে অ্যাকশন নেওয়া হয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রি, ইন্ডিয়ার ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এই ডিপার্টমেন্টটা কোলাবোরেশন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আর এটার এইম হচ্ছে যে এডুকেশন, প্রপার এডুকেশন দেওয়া, মানে স্কিল মানে দক্ষতা নিয়ে মানে ইন্ডাস্ট্রি সম্পর্কিত দক্ষতা মানে কি দেওয়া, এডুকেশন দেওয়া, হ্যাঁ। তারপর স্কিল, রিসেন্ট কারেন্ট এবং স্কিল বা দক্ষতা হচ্ছে গ্যাপটাকে কমিয়ে আনা, এইসব নিয়েই মূলত হচ্ছে কি ওয়ার্ল্ড মানে ক্লোজিং দ্য স্কিলস গ্যাপ টাস্ক ফোর্স গঠন করা হয়। তো আজকের ক্লাসে আমরা 4-5টা জিনিস পড়লাম। একটা হচ্ছে কি ওপেক বা অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তারপর ওয়ার্ল্ড অয়েল আউটলুক, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তারপর ড্যাভোস ম্যানিফেস্টো, আর হচ্ছে ক্লোজিং দ্য স্কিলস গ্যাপ টাস্ক ফোর্স। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইকোনমিক ইনস্টিটিউশনস নিয়ে পড়াশোনা করবো। বাই।